বাংলাদেশের নারী ও পুরুষের গড় আয়ু বৈশ্বিক গড়কে ছাড়িয়ে গেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর প্রকাশিত বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2025 শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বে পুরুষের গড় আয়ু 71 বছর, সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু 74 বছর। নারীদের ক্ষেত্রে বৈশ্বিক গড় 76 হলেও বাংলাদেশের নারীদের গড় আয়ু এখন 77 বছর। মঙ্গলবার ঢাকা গুলশানে জাতিসংঘ ভবনে এক অনুষ্ঠানে ইউএনএফপি এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,57,00,000। এর অর্ধেক নারী এবং 2/3 মানুষ কর্মক্ষম। কিশোর কিশোরীর সংখ্যা 3,30,00,000, যা মোট জনসংখ্যার 19%। আর 10 থেকে 24 বছর বয়সী তরুণ তরুণীর সংখ্যা প্রায় 5 কোটি, যা 28%। এই বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশকে ডেমোগ্রাফিক ডিফেন্ডেন্ট বা জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানোর সম্ভাবনা এনে দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের 7% বা প্রায় 1,20,00,000 মানুষের বয়স 65 বছরের বেশি, যা বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ার ইঙ্গিত দেয়। ভবিষ্যতে শ্রমশক্তি সংকুচিত হওয়ার পাশাপাশি এই শ্রেণীর জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যয় বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। ক্যাথরিন বিন কামকং বলেন, আসল সংকট জন্মহার নয়, সংকটটি হলো প্রজনন স্বাস্থ্য বিষয়ে ব্যক্তি, বিশেষ করে নারী ও তরুণদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব। তার মতে, দেশে মোট প্রজনন হার 2.1 হলেও অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্যসেবার খরচ, সামাজিক বাধা এবং লিঙ্গ বৈষম্যের কারণে অনেকেই ইচ্ছামতো সন্তান নিতে পারছেন না। পাশাপাশি অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের চাপ, অবৈতনিক গৃহস্থলী শ্রম এবং জলবায়ু সংকট নারীদের প্রজনন সিদ্ধান্তে বাধা সৃষ্টি করছে। প্রতিবেদনে সংকট উত্তরণের জন্য স্বাস্থ্য খাতে জিডিপির 5% এবং জাতীয় বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়। পাশাপাশি মাতৃস্বাস্থ্য সেবার উন্নয়ন, পরিবার পরিকল্পনার সুবিধা বাড়ানো এবং দক্ষ স্বাস্থ্যকর্মী ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও সম্মানিত যৌন শিক্ষা, সাশ্রয়ী আবাসন, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং নারীর অবনৈতিক কাজের স্বীকৃতি প্রদানকে নীতিগত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়।